আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম এই টেবিলের যে টেবিল আছে, এই টেবিলের বিভিন্ন প্রপার্টির ভ্যালু এবং বিভিন্ন ট্যাক্স এলিমেন্ট নিয়ে। তো আপনারা যারা ভিডিওটি দেখেন নাই তারা আমার লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেলে গিয়ে সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে লিস্ট আছে, লিস্ট থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। HTML যে বেসিক টিউটোরিয়ালের যে ভিডিওগুলো আছে তা অবশ্যই আপনারা একটার পর একটা দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে আলাদা আলাদা যেটা ইম্পর্টেন্ট প্রয়োজন আপনার সেটাও আপনি দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বা সাবজেক্ট, সেটা হচ্ছে HTML এর লিস্ট। তো বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ বাই স্টেপ দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে তা অবশ্যই আমার কমেন্টে তা জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন HTML বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো আমরা শুরুতেই যে W3School আছে www.w3schools.com এখানে চলে যাব। এখান থেকে টিউটোরিয়াল অপশান থেকে যে HTML এর যে টিউটোরিয়ালটা আছে এখানে সিলেক্ট করে দেব এবং এটা সিলেক্ট করার পর একটু নিচে আসলে যে HTML লিস্টটা আছে, লিস্টটা আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রথমে এখানে চলে আসলাম। তো প্রথমে বলতেছে এখানে HTML লেটস অ্যালাউ ওয়েব ডেভেলপার্স টু গ্রুপ এ সেট টু রিলেটেড আইটেমস ইন লিস্ট। অর্থাৎ আমাদের ওয়েব ডেভেলপারদের জন্য যে রিলেটেড যে স্টেপগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা লিস্টের মাধ্যমে আমরা এটা অ্যাসাইন করে দিতে পারি। তো এটা অ্যাসাইন করার জন্য HTML এর যে লিস্ট আছে লিস্টটাকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটা হচ্ছে যেটাকে আমরা ইউএল ট্যাগ দ্বারা প্রকাশ করি এবং ইউএল এর ভিতর যে এলআই ট্যাগ আছে লিস্ট ট্যাগ এলআই এর মাধ্যমে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আর একটা হচ্ছে অর্ডার লিস্ট যেটা ওএল দ্বারা আমরা প্রকাশ করি এবং ওএল এর ভিতর আমরা লিস্ট ট্যাগটা ইউজ করে আমরা এটাও ইউজ করে নিতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ এখন আলোচনা করব। প্রথমে আসলাম আনঅর্ডার লিস্ট। তো আনঅর্ডার লিস্টটা কি? The HTML unordered list tag define the unordered bulletable list. এটা হচ্ছে বুলেটেবল লিস্টটাকে ডিফাইন করে দেয়। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের কাজ। আমাদের ম্যাক্সিমাম যে কাজগুলো আছে লিস্টগুলো আছে আমরা মূলত আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমরা এইসব করে থাকি। তারপর আরেকটা রয়েছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা করার জন্য জাস্ট আমরা অর্ডার লিস্টে আসলাম। এখানে অর্ডার লিস্টটা তৈরি করার জন্য প্রথমে আমরা ওয়েল নেব এবং এলআই লিস্টের মাধ্যমে আমরা এখানে অ্যাড করে নিতে পারি। এলআই ট্যাগটা ইউজ করে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা অ্যাড করে নিতে পারি। তো মূলত এইটাই ছিল। আর আনঅর্ডার লিস্টের যে ইয়েগুলো আছে এখন এগুলো নিয়ে আলোচনা করব। আনঅর্ডার লিস্টের কিছু স্টেপ আছে বা স্টিলস টাইপ, মানে লিস্টের যে স্টাইল টাইপটা আছে, একটা হচ্ছে ডাই স্টাইল, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে স্কোয়ার আর একটা হচ্ছে নন। তো আমি জাস্ট এটা যদি আমি ট্রাই ইট ইয়োরসেলফ করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে ডট 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 হয়ে একটা গোল গোল করে আসছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্টের একটা ডাইস। তো এখানে কি বলছে স্টাইল টাইপ, আমরা আনঅর্ডার লিস্টের স্টাইল টাইপটা এখানে কি পেলাম ডট ডট পেলাম। আমরা এখানে যদি ডাইসের বদলে আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি। এখানে যে স্কোয়ার যে ট্যাগটা আছে এই স্কোয়ার ট্যাগটাও আমরা এখানে অ্যাড করে নিতে পারি অনায়াসে। আমি যদি জাস্ট এখানে স্কোয়ার অ্যাড করে যদি রান করে দেখতে পাচ্ছেন এটা চার কোণা স্কোয়ারের মতন হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। আমরা যদি নন করে দেই আবার তা আগের যে লিস্টের যে স্টাইলগুলো আছে ডট ডট যেগুলো চার কোণা স্কোয়ার মতন আছে এটা আর থাকবে না। জাস্ট এখানে যদি আমি নন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা থাকবে না, অটোমেটিক্যালি চলে যাবে। এইভাবে আমরা চাইলে একটা HTML লিস্টের ভিতর আরেকটা লিস্ট আমরা তৈরি করে নিতে পারি। আমি এটা ট্রাই ইট ইয়োরসেলফ করে দেখাই। তো দেখতে পাচ্ছেন একটা লিস্টের ভিতর অটোমেটিক্যালি একটা লিস্ট তৈরি করেছে এবং এই টি এর ভিতর আমরা ব্ল্যাক টি গ্রিন টি এইটা দুইটা আলাদা ডিফারেন্ট, এই ডিফারেন্টের ভিতর জাস্ট
ইউএল আনঅর্ডার লিস্ট ট্যাগটা ইউজ করে এখানে আরেকটা আলাদা টেবিল তৈরি করে নিছে বা লিস্ট তৈরি করে নিছে। আমরা এইভাবেও আমরা লিস্টটা অ্যাড করে নিতে পারি, একটার ভিতর আরেকটা অ্যাড করে নিতে পারি। তারপর এখানে বলছে হরিজন্টাল লিস্ট উইথ সিএসএস, তার মানে আমরা সিএসএর মাধ্যমে আমাদের লিস্টটাকে আরও সুন্দরভাবে করে নিতে পারি। এখানে বিভিন্ন ডিজাইন দিছে, জাস্ট আমি এখানে দেখাই। দেখতে পাচ্ছেন একটা নেব মেনু বানাইতে এই সব প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে বানাইছে। এগুলো না আপনারা দেখে দেখে নেবেন এবং অবশ্যই প্র্যাকটিস করুন বেশি বেশি করে। তারপর আসছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট সম্পর্কে তো প্রথমে বললাম যে ওয়েল ট্যাগ দিয়ে শুরু করতে হয় এবং ওয়েল ট্যাগের ভিতর এলআই লিস্ট দ্বারা এখানে অ্যাড করে নিতে হয়। আর এটার হচ্ছে যে এক টাইপটা আছে মানে ডাইস টাইপ, এটা আমরা 1 2 ছোট বড় হাতের এ ছোট হাতের এ তারপর রোমানিয়া আমরা যে কোনো কিছু অ্যাড করে এখান থেকে আমরা লিস্টটাকে স্টাইল করে নিতে পারি। জাস্ট আমি এখানে ভিতরে যদি দেখাই, দেখতে পাচ্ছেন 1 নাম্বার কফি, 2 নাম্বার টি, 3 নাম্বার মিল্ক এবং এর ভিতরেও আমরা সেমভাবে অ্যাড করে নিতে পারি কলাম। আমরা এই যে দেখতে পাচ্ছেন কলামের ভিতর লিস্টের ভিতর আমরা লিস্ট অ্যাড করে নিতে পারি, কপির ভিতর এর ভিতর আমরা এইভাবে অ্যাড করে নিতে পারি আলাদা আলাদা। কিন্তু অর্ডার লিস্টের কাজ হচ্ছে 1 2 3 নামে সিরিয়াল করে আমাদের দেখাবে। আর আনঅর্ডার লিস্টে হচ্ছে যে ডাইসগুলো আছে ওই ডাইসগুলোর মাধ্যমে আমাদের দেখাবে। এইটাই হচ্ছে অর্ডার লিস্টের কাজ। তবে এখানে আদার্স লিস্ট যেটা আছে, আমি আদার লিস্টে ক্লিক করি। অর্ডার লিস্টে অ্যাড করতে হয় ডিটি দ্বারা এবং ডিডি দ্বারা। তো দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়েছে এবং এটা এখানে শেষ হয়েছে, কিন্তু নিচে একটু ফাঁকা রেখে এইভাবে চলে আসছে। এটাই হচ্ছে ডিডি ট্যাগের গাছ। তো এখানে ডিটি দেওয়ার জন্য এটা আগে আসছে এবং ডিডি দেওয়ার জন্য এখানে একটা স্পেস রেখে একটু পরে নিছে। এইভাবে আমরা অ্যাড করে নিতে পারি। এখানে যে এক্সিউজটা আছে আপনার এক্সিউজটা অবশ্যই দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন। তো আজকের ভিডিওটাও ছিল ঠিক এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কোনো কিছু জানা থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং নলেজ শেয়ারিং পারপাস অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও কিছু শিখতে পারে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।